তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার সব কাজ হয়ে গেছে, অনেকক্ষণ আগে উঠে পড়েছি, সব কাজ হয়ে গেছে। আর ও গেছে স্নান করতে, আর আমারও এদিকে সব বিছনা টিছনা গুছানো সব কমপ্লিট। এবার রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে চলো দেখি। আর মা বললো আলু পেঁয়াজ কেটে দিতে, তো কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকেও দেখাই, আর আলু পেঁয়াজটাও কেটে দিই। চলো, এখানে ডাল হচ্ছে আর ভাত, আর এই যে ওটার নাম কি ভুলে গেছি, ওটা দিয়ে আর ডাল। আর কি নিয়ে এসছে বলো? না, এখানে এ করছি। তো খাসির ছাট নিয়ে এসছে, বললো ওটা হবে। এখন আলু পেঁয়াজটা কেটে দিই। তো চলো আলু পেঁয়াজটাও কেটে দিই তাড়াতাড়ি করে, তারপরে দেখা হচ্ছে। তো গাইস, এখন স্নান পান করে আমি বসে আছি। এটা ফ্রেন্ডস, স্নান করে ঠান্ডা, বিশাল ঠান্ডা। তা সাবান দিয়ে ঘষে ঘষে স্নান করেছি আগে। স্নান করা হয়ে গেছে, এবার ও কি করছে দেখাচ্ছে, চল। চা বানাচ্ছে মনে হয়। রান্না কি হচ্ছে তোমার দেখিয়ে দিয়েছ। চা বানাচ্ছে, চলো চলো। চিনি দেখো না, চিনি দেখো কি প্রয়োজন রোদে দিয়েছি। আমার কি লিকার চা বানাচ্ছিস তো? লিকার চা তো, পারবো না। লিকার চা খাবো আমি। তো ফ্রেন্ডস চলো চাটা বানিয়ে নিতে বলতে দেখাচ্ছি তোমাদের। তো এই যে এখন চা বানিয়ে নিয়েছি, আর এই যে বিস্কুট পুরো গুঁড়ো হয়ে গেছে। তো চা খাচ্ছি, আর এই যে এটা নিয়ে এসছে, দাঁড়ের মধ্যে দেখি কি বেরায়, ধরো পরে খাবে। এটা খেয়ে খেয়ে আমার রবার পেন্সিল রবার বিক্রি হয়ে গেছে। বোনকে দিয়ে আস। আরে আমি আবার রবার, আমি খুলে ভাবছি ভাত কেন। আরেকটা এই যে রবার পেয়েছে আবার আমার বোন, ওরই কাজে লাগবে। এটা কি আর কিছু পায় না নাকি? এতেও সেম নাকি? চলো চাটা খেয়ে নিই, ভাত খাও ভাত। এটা আবার কি ভাতের সাথে? মশলা তরকারি ভালো খেতে। গাইস, কারা কারা এরকম পাপড় খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলুন, হেভি লাগে। যারা পড়াশোনা করছো তাদের জন্য এটা বেস্ট খুব। একবার দুটো পেন্সিল পেয়েছিলাম, একবার দুটো পেন পেয়েছিলাম, আর খালি রবারটি পেয়ে যাচ্ছি। কটা রবার পেয়েছি সেটা পরে দেখাবো। মানে এক কাজে দু কাজ, খাওয়াও হবে পড়াও হবে। তরকারি। বিস্কুট ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। খেয়ে নি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আজ একটু ভালো রান্না হচ্ছে। আর আমি একটা রান্না করবো। কেন? আমার ইচ্ছা হয়েছে। এখন না তো, শুধু মাংস তরকারি হচ্ছে তো, ওই জন্য।
এই যে আমার পটলের দোরমা একদম রেডি। তো ও তো খেলতে গেছে, তো ও আসলে ওর থেকে রিভিউটা নিতে পারবে। তো আমিও একটু আগে কিছুক্ষণ আগে চা খেয়েছি, ওই জন্য এখন আর ভাত টাত খাবো না, ভালো লাগছে না। ও আসুক তারপরে একেবারে খাবো। এসব ভালো রান্না হলে না একা একা খেতে ভালো লাগে না। তো ও আসুক তারপর খাবো। চলো এমনি বসে থাকি, ফোন টোন দেখবো, টিভি দেখবো। তো চলো ও আসুক তারপর দেখা হচ্ছে। তো গাইস এখন মাঠে বসে আছি এসে, আর এখন আঙ্কেল আসবে, আঙ্কেলের ছেলে আসবে, যারা খেলে আমার সাথে, আমার টিম পুরো এখন আসবে। বসে আছি, দেখো মাঠ এখন পুরো ফাঁকা, এখন বাজে দুপুর 2:30 বাজতে চললো, এটাকে চলে এসছে আঙ্কেল বলতে বলতে। চলো খেলা যাক, আসুক। তো গাইস এক্ষুনি মানে আমি বাইরে গেছিলাম জামা কাপড় তুলতে, তো এক্ষুনি একটা মানে প্লেন গেল, সেটা দেখে যাই না ওটা ফাইটার জেট নাকি এমনি প্লেন। তো এত নিচ থেকে গেল আর এত মানে দেখে এত ভালো লাগছিল, আমি তখন ওটাকে ক্যাপচার করতে পারিনি। আমি করেছি যখন ওদিকে চলে গেল তখন, মানে অনেকটা দূরে চলে গেছিলো তখন। তো যদি আমি বারবার যাচ্ছে আসছে, দুবার গেছে, তো সেকেন্ডবারও আমি করতে পারিনি। আর যদি আবার যায়, আবার যদি করতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমার তো ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি যায় তাহলে করতে পারবো, আর যদি না করতে পারি তাহলে আগে যেটা করেছিলাম মানে অল্প, ওটাই দিয়ে দেবো, ওটা তোমরা দেখতে পাবে। কিন্তু এত নিচ থেকে গেল আর এত সুন্দর লাগছিল দেখতে, যে তোমরাও দেখলে মানে তোমাদেরও ভালো লাগবে। আর আমার মনটা খারাপ হয়ে গেলো যে কেন আমি আগে, তখন আমার কাছে ফোনটা ছিল না, আমি জামা কাপড় তুলছিলাম, ওই জন্য আমি কিছু করতে পারিনি, ওই জন্য আমি তখন মানে ভিডিওটা নিতে পারিনি। তো ঘরে আমি দৌড়ে এসে ফোনটা নিয়ে গেছি বাইরে, ততক্ষণে ওইদিকে চলে গেছে। তো আবার যদি যায় আমি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এখানে দাদু এনে দিয়েছে হচ্ছে ভুট্টা। তো এটা কড়াই ছিল, আমি একটু গরম করে নিয়েছি। আর এখানে একটু নুন নিয়েছি, একটু লেবু কেটে নিয়েছি। আমি এটাকে এখন মাখাবো, আমার ভুট্টা খেতে ভালো লাগে, খুব ভালো লাগে। আমি দাদুকে এখন জানি না কোথা দিয়ে পেয়েছে, মাঝে মাঝে পেলে এনে দেয়। তো চলো এটাকে মাখিয়ে নিই। এরকমভাবে ভুট্টা খেলে বেশি ভালো লাগে, ও তো খায় না এসব, তো এটা খাই। তো চলো আমি খেয়ে নিই এটা। যখনই দেখেছি আমি তখনই ফট করে গ্যাসে বসিয়ে দিয়েছি যে এটা গরম হতে থাক। তো চলো এটা হয়ে গেছে, আর আমিও খেয়ে নিই তারপর দেখা যাচ্ছে। তো বলেছিলাম ও এলে খাবো একসাথে, তো এই যে খেতে বসে পড়েছি। তো এখানে আছে ডাল, আর এটা হচ্ছে যে পটলের দরবাটা বানিয়েছিলাম ওটা, আর এটা হচ্ছে মাংসের তরকারি, আর এখানে স্যালাড কেটে নিয়েছি। ও খেতে শুরু করে দিয়েছে ডাল দিয়ে। খেয়ে বলো কেমন হয়েছে। নুন কম হয়েছে, ভালো। আমি যাই রান্না করি আমি নুন কম দিয়েই বানাই, কারণ বেশি যদি হয়ে যায় ওই জন্য আমি অল্প অল্প দিয়েই বানাই। তো চলো খেয়ে নিই, নাহলে তরকারিটা ঠান্ডা হয়ে যাবে আবার। তো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে। তো গাছ দেখো খাওয়া দাওয়া করে নিয়েছে কিন্তু দেখায়নি, কি হলো বল। ভুলে গেছে, আমি মনে করলাম এখন যে ফুচকা খেলাম, চা খেলাম, ফুচকা খেলো, চা খেলো, তোমার দেখালো না ফ্রেন্ডস। কিছু মনে করো না, আজকের ভিডিওটা একটু ওই জন্য ছোটো হয়ে গেল। পরে ভাত খাবো তখন তোমাদের দেখাবো কিছুই। এখন ফোন দেখছে, দেখো ফ্রেন্ডস, ফোন দেখছে, ইনস্টাগ্রাম টিভির মধ্যে কানেক্ট করে এখন দেখছে। ফলো করো, ফলো 300 করতে হবে, দেখি দাও কত আছে। 300 করতে হবে। তো ফ্রেন্ডস টিভি দেখছো, দেখুক টিভি, আমি একটু ফোন দেখে নিই তারপর তোমায় দেখাচ্ছি কি করছে। তো গাইজ এখন মা চলে এসছে কাছ থেকে, আর এখন বাজে রাত্রির 11টা, 11টা বলছি 10:30। ওকে তখন থেকে বলছি যে রেডি করতে, রেডি খাবার দাবার রেডি করছে না, শুয়েই এসছে তখন থেকে খালি চা যাচ্ছি। বাইরেটা একটু দেখিয়ে দিস।
ফ্রেন্ডস ওই কুকুরের বাচ্চাটা কেমন আছে কি করছে তোমরা একবার দেখিয়ে দিই, চলো কি হালচাল এই বাচ্চাটা। একটু মাঝে মাঝে তোমাদের দেখালে তোমাদেরও ভালো লাগবে। এ দেখো ফ্রেন্ডস দুধ খাচ্ছে, বাহ উঠে বড় হয়ে গেছে অনেকটা বাচ্চারা ফ্রেন্ডস। চলো চলো ফ্রেন্ডস খাবার দাবার ব্যবস্থা করা যাক ওকে বলে। যে মা কি খাবো রাত্রিবেলা? হ্যাঁ না ফ্রেন্ডস ওটা দাদুর খাবার ছিল, দাদুর জন্য দিচ্ছে মা। এই যা যা ঠিক আছে খাবার যা যা। তো ফ্রেন্ডস চলো দেখা যাক কি খাবার ব্যবস্থা করে সকালবেলা টয়কারে আছে নাকি দেখা যাক, তোমাদের দেখাচ্ছি তারপর। তো চলে এসেছি রাত্রির খাবার নিয়ে, রাত্রে খেতে বসেও পড়েছি আর অল্প খাওয়াও হয়ে গেছে। তো এই যেখানে বেগুন ভেজেছিলাম, বেগুন আলু আর ডিম ভেজেছি, এই যে ওর। আর এই যে দুপুরের ওই পটলের দোরমা ডাল আছে, তরকারি নেই, আর তাই এই দিয়েই খাওয়াচ্ছে রাত্রিবেলা সিম্পল খাবার। চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো চলো খেয়ে নিই। তো গাইস খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আর ওটাকে গুজাতে শুরু করে দিয়েছে, বিছানা গুজাচ্ছে। আজকে তাড়াতাড়ি ঘুমাবো, 12:30 বাজে। অন্যদিন 2টো 2:30 বেজে, আজকে তাড়াতাড়ি হয়েছে কারণ মা আজকে তাড়াতাড়ি কাজটা চলে এসছে, ওই জন্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার ব্লগটা শেষ করব আর তারপর এডিট করবো একটুখানি, তারপর ঘুমাবো। ওই তাও ধরো 1:10-20 এরকম মধ্যে ঘুমিয়ে পড়বো আজকে। তো আজকে ব্লগটা শেষ করছি। আজকে ব্লগে কি কি দেখেছে ও জানি না আমি। আজকে আমি রান্নাটা যখন করছিলাম তখন কথা বলতে পারিনি, তো আমি নিজে, ও খেলতে গেছিল, তো আমি নিজে ভয়েস ওভার দিয়েছি। জানি না কেমন কি হয়েছে, ওই দেখে বলবে কি হয়েছে, পেয়েছি কিনা একা একা, তোমরাও দেখতে পাবে। তো চলো গাইস আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আশা করছি ভালো লাগে, মোটামুটি হলো। যদি ভালো লাগে একটু তাহলে ভিডিওটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে যায়, ঠিক আছে? আর 30টা হয়ে গেছে, আর 20টা সাবস্ক্রাইবার, তাহলে আমরা লাইভ করব আর তোমরা দেখতে পারবে। কথা তোমাদের সাথে গল্প করবো, কথা বলতে পারবো। তোমরা তাড়াতাড়ি 20টা সাবস্ক্রাইব বাড়িয়ে দাও, 50টা করে দাও, তারপর আমরা লাইভ করবো। বেশি করে শেয়ার করো, বেশি করে শেয়ার করো। আর আজকে শর্টস ভিডিওটা খুব ভালো সাপোর্ট পেয়েছি আমরা, মানে যে শর্ট ভিডিওটা যে ছেড়েছি, তোমরাও গিয়ে দেখলে দেখো, আমি লিঙ্ক দিয়ে দেবো শর্ট ভিডিও ডিসক্রিপশানে, ঠিক আছে? আর আমাদের শর্ট ভিডিওগুলো এমনি অনেকগুলো শর্ট ভিডিও, সেটা চেক আউট করে আসো গিয়ে চ্যানেলে গিয়ে, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। তো আজকে আমরা টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। গুড নাইট, শুভরাত, টাটা।